নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কালকে ছিল আমাদের সরস্বতী পুজো, সে ছবি তো তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমাদের দধিকর্মা। সকাল সকাল সবাই আস্তে আস্তে প্যান্ডেলে জড়ো হচ্ছি। ঠাকুরমশাই এখনো এসে পড়েননি। শম্পা বৌদি সকাল সকাল এসে দধিকর্মার সব জোগাড় জানতি শুরু করে দিয়েছে। পুরোহিত মশাই আসবেন সকাল 10টা নাগাদ। তার আগে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিতে বলেছেন। ওনার আজকে হাতে একেবারেই সময় নেই, তাই জন্য তাড়াতাড়ি করে আসবেন আর পুজো দিয়ে উনি নাকি বেরিয়ে যাবেন। পরিচয় করাই তোমাদের শম্পা বৌদি আর মিনু বৌদির সাথে। এই দুই বৌদি আমাদের পুজোর দিকটা পুরোটা দেখাশোনা করেন। এনারাই সমস্ত কিছু জোগাড় জানতি, পুজোর নিয়ম আচরণ সমস্ত কিছু এই দুই বৌদি মিলেই করেন। এইদিকে প্যান্ডেলে বাচ্চারা বড়রা সবাই একেবারে অধীর অপেক্ষায় কতক্ষণে ঠাকুরমশাই আসবেন। আজ তো আমাদের সিজানো, আর সিজানোর রান্না বান্না তো কালকেই হয়ে গিয়েছিল, তাই আজ সকাল থেকে একেবারে নিশ্চিন্ত। রান্না বান্নার ঝামেলা আজকে মোটেই নেই। আজকে সারাদিনই আমাদের ঘরে গ্যাসে আগুন জ্বলবে না। ব্যাস, আর কোনো চিন্তা নেই। পুরোহিত মশাই একদম সময় মতো চলে এসেছেন। পুজোও শুরু হয়ে গেছে। যারা যারা অঞ্জলি দেবেন তাদেরকে এবার ডেকে পাঠানো হচ্ছে। তবে আমাদের তো সিজানোর পুজো, ঘরেই পুজো হয়ে গেছে সকাল সকাল, তাই আর আজকে এখানে অঞ্জলি দেব না। পুজো শেষ করে শুরু হয়ে গেছে অঞ্জলি। তবে আজকে অঞ্জলি দেওয়ার বেশি লোকজন নেই। সবারই তো ঘরে ঘরে পুজো, সবারই সকাল সকাল দধিকর্মা ঘরেই হয়ে গেছে। শুরু হয়ে গেছে আরতি। ব্যাস, পুজো একেবারে শেষের পর্যায়ে। চলো এবার আমরাও আশীর্বাদ নিই। দেখাই তোমাদের একবার সবাই কেমন অধীর অপেক্ষায় বসে আছি দধিকর্মা মাখার। ছোট হোক বা বড়, সবারই ভীষণ পছন্দের এই দধিকর্মা মাখা। শুরু হয়ে গেছে দধিকর্মা মাখা। শম্পা বৌদি দধিকর্মা মাখছে। আমার তো ভীষণ পছন্দের এই দধিকর্মা মাখা। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই দই চিড়েটা খেতে আমাকে অবশ্যই জানিও। আর শম্পা বৌদি খুব ভালো করে জানে আমি দধিকর্মা খেতে কতটা ভালোবাসি, তাই জন্য একবার এক বাটি ভরে দেওয়ার পরে আবার আমাকে হাসি মুখে জিজ্ঞেস করে, আর একবার নিবি নাকি, তোর জন্য আলাদা করে রেখেছি। সকাল থেকে খালি পেট বসে আছি দধিকর্মা খাওয়ার জন্য। তোমরাই বলো না, এরকম ভাবে দধিকর্মা মাখা হলে নিজেকে কি আর ঠিক রাখা যায়? একেবারে মুখে জল চলে আসছে। দধিকর্মা রেডি। বাটিতে বাটিতে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। নানাইয়ের দায়িত্ব সবাইকে বাটি ধরে হাতে হাতে পৌঁছে দেওয়া। নানাই এখন কাউন্ট করে করে গুনে নিচ্ছে কতজনকে দেওয়া হচ্ছে। সবাইকে ইনভলভ থাকতে হবে এই পুজোয়। প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব আছে। বাটি ভরে দধিকর্মা এবার আমার হাতে। এতক্ষণে শেষ হলো আমার দধিকর্মা খাওয়ার অপেক্ষা। এই দিকটা বসেছে বাচ্চা পাটিরা। সবাই মিলে গোল করে বসে কি সুন্দরভাবে খাচ্ছে প্রসাদ। আর পালু আর ছুটকিটা লেগে গেছে খেলায়। পালু দিন দিন যত বড় হচ্ছে ততই ওর বাচ্চাদের সাথে খেলা বেড়ে যাচ্ছে। এক বাটিতে তো কোনোদিনই মন ভরে না, তাই পেটে জায়গা না থাকলেও জোর করেই খেতে হয় আরো এক বাটি। লাইনে চলে গেছি দাঁড়াতে আরো এক বাটির জন্য। তবে আজকে আছে বিশিফট ডিউটি, সঙ্গে আবার সিজানোর খাওয়া দাওয়া, তাই জন্য আজকে আর বেশি দই চিড়ে খেলাম না। ঘরে আছে সামান্য টুকটাক কিছু কাজ, সবকিছু রেডি করে আবার যাব বিশিফট ডিউটি। বসে পড়েছি এবার সিজানো খেতে। ভেজা ভাত, মাছের ঝালদা, মাছের টক, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর
গোটা সেদ্ধ। এটাই ছিল এইবারের সিজানোর মেনু। বিশিপ ডিউটি করে বেরিয়ে পালুকে নিয়ে বেরিয়েছি একটু আশেপাশে ঠাকুর দেখতে। চলো তাহলে আমরা একটু ঠাকুর দেখি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।